নমস্কার, আদাব আমার সোল ফ্যামিলি। থাম্বনেলে তো দেখলেন আর্জেন্ট মেসেজ আছে ইউনিভার্সের কাছ থেকে, মাদার আর্থের কাছ থেকে আর্জেন্ট মেসেজ আছে। তো এই আর্জেন্ট মেসেজ আমি আমার সোল ফ্যামিলিকে ডেলিভারি দেওয়ার জন্য এই অডিওটা বানাচ্ছি। ভিডিও করতে পারলে ভালো হতো, কিন্তু সেটা সম্ভব হলো না। বেশ কয়েক ঘন্টা ধরে এত ঠেলা দিচ্ছে, এত চ্যানেলিং হচ্ছে যে বাধ্য হয়ে অডিও বানাতে বসলাম। তো আমি তো এই মেসেজটা নেওয়ার জন্য আমার সোল ফ্যামিলিকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। বাকি সোল ফ্যামিলি আপনি বা আপনারা এটা ফলো করবেন কি না সেটা আপনাদের উপরে, কেননা ফ্রি উইল তো আছে ডেস্টিনির সাথে সাথে সাইমালটেনিয়াসলি। তো আর্জেন্ট মেসেজ এটাই, এই যে আপনার পাওনা প্রাপ্য যেটা পেতে দেরি হচ্ছে হবে করে হচ্ছে না, পাচ্ছেন করে পাচ্ছেন না, আটকে আছে, থেমে আছে, লেন্দি হয়ে যাচ্ছে টাইমটা যেন। এটার জন্য ইউনিভার্স মেসেজ দিচ্ছে, মাদার আর্থ মেসেজ দিচ্ছে, আপনি কোন ভাইব্রেশনে আছেন সেটা চেক করুন। ঠিক আছে, এটা বোঝার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যাতে করে আপনাদের কাছে বোঝা সম্ভব হয়, মানে ইজি হয় যে আপনি কোন ভাইব্রেশনে আছেন এটা বোঝার জন্য। যেমন ধরুন না, কমেন্ট সেকশানে কমেন্ট যারা করছেন তাদের জন্য একটা এক্সাম্পল দিলে মানে সবাই বুঝে যাবেন আর কি। ঠিক আছে, তো কমেন্ট সেকশানে আমি আগে মোটামুটি সময় দিতে পারতাম, এখন অতটা সময় দিতে পারছি না, কিন্তু তা সত্ত্বেও যখনই একটু করে সময় দিচ্ছি আমি দেখছি কিছু মানে ফ্যামিলির কিছু মানুষ আছেন যারা এত সুন্দর হায়ার ভাইব্রেশনে আছেন, তারা নিজেরাও কষ্টের মধ্যে, কিন্তু তাদের ভাইব্রেশন এত হাই, তারা কিন্তু নিঃস্বার্থভাবে নিজের ভালোর সাথে সাথে সবার ভালো কামনা করছেন। ডাইরেক্টলি লিখুন বা ডাইরেক্টলি না লিখুন, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাদের কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি, আমি ভাইব্রেশন ধরে ফেলি। কেউ কেউ আছেন, যদি ভেবে থাকেন যে বোঝা যায় না, বোঝা যায়, পরিষ্কার বোঝা যায় আপনি নিজের স্বার্থ নিয়েই কমেন্টটা করছেন। একমাত্র আপনার মন প্রাণ, আপনার পুরো সব কিছু জুড়ে উদ্দেশ্য ওইটাই, যে ওই যে পজিটিভ অ্যান্সার বলুন, যাই বলুন, সেটাকে যেন আপনি পুরো গিলে নিচ্ছেন আর কি। মানে আপনার পার্টনার কন্ট্যাক্ট করলেই হলো, আপনার জবটা হয়ে গেলেই হলো, আপনি অন্যের জন্য ভাবতে পারছেন না। কিন্তু এই মানুষেরা, এরা কিন্তু নিজেদের চরম কষ্টের পরেও মানে এরা কিন্তু নিঃস্বার্থভাবে সবার কথা ভাবছেন, সবার ভালো চাইছেন, নিজের ভালোর সাথে সাথে। ঠিক আছে, তো আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, কিছু কিছু মানুষের নাম করে করেও আমি বলতে পারি, তারা কীরকম কমেন্ট করেন বলতে পারি, কিন্তু অত আমি করব না। ঠিক আছে, এইবার ইউনিভার্স বলছে আপনি যে লো ভাইব্রেশনে আছেন, আপনি শুধু নিজের স্বার্থটা দেখছেন, এই সব মানুষেরা কিন্তু স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে এটা করছেন। ভাইব্রেশনে আমি মানে ধরে ফেলি তো, যেহেতু ভাইব্রেশন, এরা যে ওই পাওয়ার আশাতে যে ওইরকম নিঃস্বার্থভাবে কমেন্ট করছেন তা নয়, এগুলো এনারা স্বতঃস্ফূর্তভাবে করছেন। কেন কি এনাদের ভাইব্রেশন হাই। আবার কেউ কেউ, এক তো ক্লেম করা আমি পছন্দ করি না, সেটা তো বলেওছি আগে। সেকেন্ডলি, এমনি ক্লেম না করলেও কেউ কেউ দু একজন আছেন, যদিও সংখ্যায় খুব কম, তারা কিন্তু যাই কমেন্ট করুন অথবা একটা শব্দ, একটা সিম্বল, একটা কিছু একটা লিখুন, তাদের ভাইব্রেশনটা পরিষ্কার বোঝা যায় যে ইনি মাত্র শুধুমাত্র ইনি এনার দিকেই ফোকাসটা করে আছেন। ওইভাবে থাকলে কিচ্ছু পাবেন না, আপনি অপেক্ষাই করে যাবেন, কিচ্ছু পাবেন না। শুধু পার্টনারকে দোষ দেবেন, ইউনিভার্সকে দোষ দেবেন, মাদার আর্থকে দোষ দেবেন, ডিভাইনকে দোষ দেবেন। আর আপনাকে যে বলা হচ্ছে নিঃস্বার্থভাবে, এটাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। এই নয় যে মেসেজটা শুনে নিয়ে জবরদস্তি করতে শুরু করলেন। ভাইব্রেশন হাই না করলে কিচ্ছু পাবেন না। স্বার্থ ত্যাগ করুন যদি কিছু পেতে চান। কেননা কারোর আমি দেখছি খুব কম সংখ্যায়, কিন্তু তারা যতই হাসুন, যতই কথা বলুন, যতই যাই করুন, ভেতর কিন্তু অন্য কথা বলে। ঠিক আছে, তো এটা
কীরকম কী শোনালো জানি না, কিন্তু মানে একটা কড়া শাসনের মতোও হয়তো বা হয়ে গেল, কিন্তু আমার কিছু করার নেই। ঠিক আছে, তো এবার আপনার মর্জি কি করবেন। আমি মেসেজটা ডেলিভারি দিয়ে দিলাম, যতটা বুঝেছি ইউনিভার্সের কথা, মেসেজ, গাইডেন্স, অ্যাডভাইস মাদার আর্থের। ঠিক আছে, তো আমি শুধু আমার মতো যেমন বলি, বি হ্যাপি, স্টে হ্যাপি, লাভ অ্যান্ড লাইট। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। ওকে, বাই বাই।